আসসালামু আলাইকুম, আমি রাজীব। হোম অফ ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। একটা জিনিস বলে রাখি, পরীক্ষার শুরুতে প্রশ্ন দেখে আমরা অনেকটা ঘাবড়ে যাই যে এটা কোত্থেকে আসলে, এখন কিভাবে করব। আসলে ঘাবড়ানোর কিছু নাই। কিছুক্ষণ যদি আমরা প্রশ্নটা ভালোভাবে চিন্তা করি, উত্তর এমনিতেই আমাদের মাথায় চলে আসবে, যদি আমাদের বেসিকটা ভালো থাকে। তো চলো শুরু করি আজকের এই সৃজনশীল প্রশ্নটি ত্রিকোণমিতির উপরে। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি দুইটা উদ্দীপক দেওয়া আছে। এই দুটো উদ্দীপক থেকে আমাদের তিনটা প্রশ্ন সমাধান করতে হবে। ক নাম্বারে লিখছে যে আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি হলে 4 কস কিউব আলফা মাইনাস 3 সাইন 2 আলফা এর মান কত। উদ্দীপকটা এখন পড়লাম না, এই কারণে এটা রিডিং করে সময় নষ্ট করার কোনো মানি হয় না। আমরা সরাসরি ক নাম্বারে চলে যাই। এখানে দেয়া আছে সেটা কি? সেটা হলো যে আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো আমাদের মান বের করতে হবে 4 কস কিউব আলফা মাইনাস 3 সাইন 2 আলফা। এটা আমাদেরকে মানটা বের করতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি, যে মানগুলো বসিয়ে দিই। এখানে 4 কস কিউব আলফার জায়গায় লিখব কত, 30 ডিগ্রি, মাইনাস 3 সাইন, আর এখানে কত, 2 ইন্টু 30 ডিগ্রি। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে এখানে তো 4 আসেই। কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর এখানে যেহেতু কিউব আছে তার উপরে কিউব হয়ে গেল, মাইনাস 3, এখানে সাইন, এখানে 30 ডিগ্রি ইন্টু 2, আচ্ছা এটা পুরোটাই লেখি তার থেকে সুবিধা হবে, অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 ইন্টু √3কে ঘন করলে আসতেছে 3 √3, আর নিচে 2কে ঘন করলে আসতেছে 8, মাইনাস 3 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত, সেটা হচ্ছে √3/2। এখন এই 4কে 8কে 4 দ্বারা কাটাকাটি করলে আসতেছে 2, তার মানে 3 √3/2, মাইনাস এখানে আসতেছে 3 √3/2। তো দুটো একই জিনিস, অর্থাৎ 3 √3/2 মাইনাস 3 √3/2 ইকুয়ালস টু এখানে আসতেছে 0। তো প্রশ্ন যে জিনিসটা বলছে যে আলফা 30 ডিগ্রি হলে 4 কস কিউব আলফা মাইনাস 3 সাইন 2 আলফা এর মান কত? মান হচ্ছে 0। এই প্রশ্নটার উত্তরটা যদি আমরা ঠিক মতন দিতে পারি, আমরা কিন্তু পরীক্ষা হলে 2 নাম্বার পেয়ে যাব। তো চলো আমরা পরের অঙ্কটা করি। খ নাম্বারে যেটা বলছে যে প্রমাণ করো যে 1/sin θ ইকুয়ালস টু √c² মাইনাস b² ডিভাইডেড c² মাইনাস a²। এই ধরনের অঙ্ক করতে গিয়ে প্রথমেই অনেকে ঘাবড়ে যায় যে আমি কোথা থেকে কোথায় যাব। তো এখানে আমরা যদি এইভাবে লিখি, এটা হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে আমরা শুরুটা করব কি দিয়ে? আমরা শুরু করব এখানে যে জিনিসটা লেখা আছে, অর্থাৎ আমরা যে প্রমাণ করতে বলছে দেয়া আছে কি উদ্দীপক হতে পায়, আমরা যে এইভাবে লিখি যে উদ্দীপক হতে পাই। দেখো এখানে কিন্তু দেওয়া আছে সাইন থেটা, সুতরাং থেটা যেহেতু আছে তার মানে আমরা নিতে হবে কিন্তু এক নাম্বারটা ধরে আমরা অঙ্কটা করব। তাহলে আমরা লিখতে পারি এখানে a² ডিভাইডেড cos² থেটা মাইনাস b² ডিভাইডেড cot² থেটা ইকুয়ালস টু কত? c²। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যে দেখো এখানে প্রমাণে বলছে যে 1/sin θ, মানে এইখানে পুরো ইস্যুটাকে আমাদের কিন্তু একটা সাইন থিটার কাহিনীতে নিয়ে আসতে হবে। তো এখানে cos θ যেটা আছে থাকুক সেই রকম, যে a² ডিভাইডেড cos² থেটা মাইনাস এখানে b²।
আচ্ছা, কট স্কোয়ারের সাথে কিন্তু আমাদের সাইন এবং কসের একটা সম্পর্ক আছে, সেটা কি, যে কস স্কোয়ার এখানে থিটা ডিভাইডেড সাইন থিটা। আমরা সবাই জানি যে কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, আর এখানে ইকুয়ালস টু কী হচ্ছে, সি স্কোয়ার। ওকে, এখন আমরা যেটা করতে পারি, এখানে আসতেছে এ স্কোয়ার ডিভাইডেড কস স্কোয়ার থিটা মাইনাস, এখানে এই জিনিসটা কি হবে, উল্টে যাবে। উল্টে যদি যায় তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে বি স্কোয়ার, তারপরে কি সাইন স্কোয়ার, এখানে স্কোয়ার হবে, সুন্দর করে স্কোয়ারটা লিখে দিই, স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, সি স্কোয়ার। ওকে, বা এখন আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে লসাগু করতে পারি, কারণ যেহেতু নিচে একই রকমই আসছে, কস স্কোয়ার থিটা এখানে আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সি স্কোয়ার। ওকে, এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে আমরা এখানে লিখলাম হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সি স্কোয়ার কস স্কোয়ার থিটা। একটা জিনিস বলে রাখি, অনেকে অঙ্ক করার আগে ফলের চিন্তা করে যে এটা কি আমি এইভাবে শেষ পর্যন্ত যেতে পারবো কি না। আমরা কোনো ফলের চিন্তা করব না, আমরা যে জিনিসটা করব যে ধাপে ধাপে করে যাব, যেই ফল অটোমেটিকলি চলে আসবে যদি প্রশ্নে ভুল না থাকে। এখন এই ধরনের ক্ষেত্রে আমরা সবসময় যে কাজটা করে থাকি, এখানে আছে সাইন স্কোয়ার থিটা, এখানে আছে কস স্কোয়ার থিটা, আমরা যে কোনো একটা দিকে চলে যাব। যেহেতু প্রশ্নে সাইন থিটা লেখা আছে, সুতরাং এই কস স্কোয়ারকেও কী করবো, আমরা সাইন স্কোয়ারে রূপান্তর করব। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার, আর এখানে আমরা কস স্কোয়ার থিটার জায়গায় কী লিখতে পারি, আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কারণ কি, আমরা জানি যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, বা আমরা কস স্কোয়ার থিটাকে যদি রেখে দেই তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই ধরনের সাইড নোট অবশ্যই আমরা ব্যবহার করব, তাহলে হবে কি যে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তাহলে এখানে লিখতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এখানে আমরা যদি গুণ করে ফেলি তাহলে পাচ্ছি সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিষয়গুলোকে যদি আমরা একদিকে নিয়ে আসি, অর্থাৎ এখানে সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে গেল সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এখানে তো মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থাকছেই, আর এদিকে সি স্কোয়ার মাইনাস এই এ স্কোয়ারকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আসতেছে এ মাইনাস এ স্কোয়ার, আমরা লিখব পক্ষান্তর করে। ওকে, বা এখন আমরা কি করতে পারি, এখানে সাইন স্কোয়ার থিটা যদি কমন নেই তাহলে পাচ্ছি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আসতেছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা আমরা যেটা করতে পারি এখানে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন প্রশ্নটা আবার একটু দেখি, এখানে কি আছে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা উপরে আছে, আর এখানে নিচে আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এই পাশে আছে 1 ডিভাইডেড সাইন থিটা। আমরা খুব সহজে যেটা করব সেটা হচ্ছে কি করব, আমরা ব্যস্তকরণ করব। তাহলে ব্যস্তকরণ করলে কি হবে, সাইন স্কোয়ার থিটাটা উপরে আছে, হয়ে যাবে নিচে 1 ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা, আর এখানে এই বিষয়টা উল্টে যাচ্ছে, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, আর নিচে আসতেছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা কি লিখব, ব্যস্তকরণ করে। ওকে, আমরা এটা করব। এখন আমরা যেটা করব, বা পুরো বিষয়টাকে যদি বর্গমূল করি তাহলে পাচ্ছি 1 ডিভাইডেড সাইন থিটা, আর এখানে রুট সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি কি, সুতরাং বাম পক্ষ সমান ডান
পক্ষ। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম, এটা লিখলাম প্রমাণিত, তাই না? আমাদের অঙ্কটা হয়ে গেল। তো আগেই বলে রাখি, প্রশ্ন পাওয়ার পরে যারা ভয় পায় তাদের সবচেয়ে মূল সমস্যা হলো বেসিকগুলো ক্লিয়ার ছিল না। বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নয়, জাস্ট শুরু করবে, আস্তে আস্তে করে ফেলবে। তো এই অঙ্কটা যদি আমরা করি, আমরা যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে 4। তো প্রথমটা করলে আমরা পাবো 2, পরেরটা করলে পাবো 4, এবং এখন আমরা গ নম্বর অঙ্কটা শেষ করলে আবার পাবো 4। অর্থাৎ একটা প্রশ্নে যে 10 নম্বর, আমরা একটু যদি সরলভাবে করার চেষ্টা করি, না ঘাবড়াই, তাহলে 10-এ 10 কিন্তু পাওয়া সম্ভব। তো চলো আমরা গ নম্বর অঙ্কটা করে ফেলি। গ নম্বর অঙ্কতে আমাদেরকে একটু বুঝতে হবে, অনেকে করে কি এটা না বুঝে অঙ্কটা ভুল করে। এখানে লেখছে যে 2 নং হতে, এখানে 2 নং বলতে কিন্তু এই যে 2 নং উদ্দীপকে যেটা আছে সেটা, সেখান থেকে আমাদের এর মান নির্ণয় করতে বলছে, এবং এটা অবশ্যই 0 ডিগ্রি থেকে বড় হবে, কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে। তো এতে যে উদ্দীপকটা আছে আমরা যদি এভাবে লিখি, এটা হচ্ছে গ নাম্বার উদ্দীপক হতে পাই। কি দেওয়া আছে? 1 ডিভাইডেড cos a প্লাস sin a ডিভাইডেড cos a ইকুয়ালস টু 2 প্লাস √3। আচ্ছা, এই বিষয়টা দেয়া আছে। এখন এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এই যে সাইন আর কস রেখে অঙ্কটা করতে পারি, আর একটা হচ্ছে 1/cos মানে হচ্ছে sec, আর সাইন a ডিভাইডেড cos a মানে হচ্ছে tan, সেইভাবেও করতে পারি। তোমাদের যেটা সহজ মনে হয় সেটাই তোমরা করবা। আমি আমার মতন করে করছি, দেখো তোমাদেরকে ভালো লাগে কি না। 1/cos এর ক্ষেত্রে আমরা লিখতে পারি sec a, প্লাস সাইন a ডিভাইডেড cos এর ক্ষেত্রে আমরা লিখতে পারি tan a, আর এখানে ইকুয়ালস টু 2 প্লাস √3। ওকে, এইটাকে আমরা একটা কাজ করি, একটা সমীকরণ ধরে রাখলাম। এরপরে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে আমরা জানি সেটা কি? সেটা হচ্ছে যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়ালস টু হচ্ছে 1, এটা আমরা জানি। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a, এখানে 1 যা আছে তাই থাকতেছে। এটা কেন লিখলাম? আমরা এখানে দেখতে পাচ্ছি যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, এইটার ক্ষেত্রে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা ধরে এই বিষয়টা লিখলাম। এখন আমরা কি করব? এখন যেটা আমরা করব, এখানে আমরা এই যে sec a মাইনাস tan a এই বিষয়টা রাখলাম। রাখার পরে এখানে আমরা কি করলাম? আর গুণ করলাম, অর্থাৎ মানে কি বলে এটাকে, ভাগ করলাম উভয় পক্ষকে sec a প্লাস tan a দ্বারা। তাহলে আসতেছে এখানে sec a প্লাস tan a। ওকে, এখন আমরা যেটা করব, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা কিন্তু অলরেডি sec a প্লাস tan a ইকুয়ালস টু 2 প্লাস √3 পাইছি। যেহেতু সমীকরণ 1 ধরছি, আমাদের করতে হবে কি, আবার একটা sec a মাইনাস tan এর একটা মান বের করতে হবে। তাহলে আমরা সমীকরণ 1 আর 2কে কাজে লাগিয়ে যে কোনো একটা বাদ দিয়ে আর একটার মাধ্যমে এর মানটা বের করতে পারবো। তো এটা হলো পরের ব্যাপার। আগে প্রথমে আমরা যেটা করব, এখানে 1 sec a প্লাস tan a আমরা একটু আগে বের করছি, সেটা কত? 2 প্লাস √3। এখন এই ধরনের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছুর মান বের করতে চাই, তাহলে কি করি আমরা সাধারণত, এটার যে অন্য একটা অংশ আছে, অর্থাৎ উভয় পক্ষ অর্থাৎ হরলবকে আমরা কি করব? 2 মাইনাস √3 দ্বারা গুণ করব। তাহলে 2 প্লাস √3, আর এখানে 2 মাইনাস √3। ওকে, এখন এটা আমরা কি পাচ্ছি? 2 মাইনাস √3, আর এদিকে a প্লাস b ইন্টু a মাইনাস b, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এদিকে পাচ্ছি আমরা 2 মাইনাস √3 ডিভাইডেড 4 মাইনাস 3। সুতরাং এখানে আমরা পাচ্ছি 2 মাইনাস √3, সেটা কি? সুতরাং sec a মাইনাস tan a। ওকে, এটাকে আমরা দিলাম সমীকরণ 2।
তাহলে আমরা দুইটা সমীকরণ পাইলাম, একটা হচ্ছে গিয়ে sec a প্লাস 10a ইকুয়ালস টু 2 প্লাস রুট 3, আর এখানে পাইলাম sec a মাইনাস 10a ইকুয়ালস টু 2 মাইনাস রুট 3। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই পাশটাতে লিখি যে সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। তাহলে এখানে কি আছে, sec a মাইনাস 10a ইকুয়ালস টু হচ্ছে কত, sec a প্লাস 10 হচ্ছে 2 প্লাস রুট 3, আর এদিকে সমীকরণ 2তে আসতেছে কত, sec, আচ্ছা এখানে প্লাস, তাই না, sec a প্লাস, আর এদিকে sec a মাইনাস 10a ইকুয়ালস হচ্ছে 2 মাইনাস রুট 3। এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের এই 10 এ কাটা আমরা পাচ্ছি 2 sec a, আর এইদিকে রুট 3 কাটা পাচ্ছি হলো 4 যদি পাই, সুতরাং আমরা এখানে করতে পারি বা sec a ইকুয়ালস টু 4কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 2। এখন আমরা যদি চিন্তা করি যে sec a সাথে 2 এর সম্পর্ক আছে কার, sec a এর সাথে 2 এর সম্পর্ক আছে, আমরা এটা হঠাৎ করে মনে না রাখলেও একটা জিনিস কিন্তু আমরা সবাই জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে কি, cos 60 ডিগ্রির মান হচ্ছে কত, এটা হচ্ছে এই আমরা জানি 1/2, তাই না। cos 60 ডিগ্রি মান যদি 1/2 হয় তার মানে sec 60 ডিগ্রি মান হবে শুধু 2, বা sec a ইকুয়ালস টু sec কি 60 ডিগ্রি। সুতরাং আমরা এখান থেকে পেয়ে গেলাম a ইকুয়ালস টু 60 ডিগ্রি। তো এখানে যে জিনিসটা বলছে যে a এর মান নির্ণয় করো, নির্ণয় a এর মান 60 ডিগ্রি, এবং যে শর্তটা দেওয়া আছে যে এর মানটা অবশ্যই 0 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে, এটাই কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এটা পারলে আমরা আবারও কত 4 নাম্বার পেয়ে যাব। তো এভাবেই আমরা 3টা প্রশ্ন অর্থাৎ এই সৃজনশীল প্রশ্নটা খুব সহজে সমাধান করার চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে, এবং আমি রিকোয়েস্ট করব ভিডিওগুলো যদি তোমাদের কাজে লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কারণ অনেকেই আছে এই ধরনের প্রশ্ন সমাধান করার মতন সামর্থ্য আপাতত নাই, কারণ যে কোনো একটা কারণে হোক তাদের টিচারের সহায়তা বলি বা যে কোনো একটা কারণে তারা একটু পিছিয়ে আছে। এইটা যদি তাদের কাছে শেয়ার করি বা এই চ্যানেলটা তাদের কাছে যদি শেয়ার করি তাহলে তারা অনেক উপকৃত হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।